কয় টাকা পিস কাকা? 10 টাকা। চিংড়ির চপ 10 টাকা পিস। কাকু হলুদ ভালো হবে তো? কাকু দোকানটা একদম চিপার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমি অনেকটা ভালো আছি। সারাদিন কাজ কাম শেষ, এখন যাইতেছি বাজারে। বাজারে টাইসন দেওয়া লাগবে। ঠিক আছে, এখন আমরা চলে আসছি ডিবিএল এর জায়গায়। আমাদের কন্ট্যাক্টার তো নাম্বার দিয়ে দিচ্ছি, নাম বলে দিচ্ছি ডিবিএল, খুলনা মোড় ডিবিএল। এই যে ডিবিএল লেখাটা বোঝা যাচ্ছে না তো অবশ্য। ডিবিএল আসছে, এখন টাইস নেওয়া লাগবো, টাইস নিয়ে আবার বাসায় যাওয়া লাগবে। কোনটা আছে ডিসপ্লেতে? গ্যাস ডিবেল আসছিলাম, টাইসন যখন যে টাইস নিচ্ছি আমরা, ওটা তো নাই, ওটার স্টক শেষ। ওটা এখন অর্ডার দেওয়া লাগবে, অর্ডার দিয়ে আবার 2-4 দিন পরে অর্ডার দেবে এরা গাড়িতে, পরে আসবে। আর এই যে ডিবিএলের দৃশ্য, এটা হচ্ছে ডিবিএল পুরো এইটা শোরুমটা সুন্দরই আছে, মোটামুটি অনেক সুন্দর। এখন না থাকলে কিছু করার নাই, দেখি আমাদের কন্ট্রাক্টরে ফোন দিই, ইঞ্জিনিয়ারের। এখন ইঞ্জিনিয়ারের ফোন দেওয়া দেখা লাগবো কী করে, কী পরামর্শ দেয়। আর গায়ে যে শোরুমে ঢুকছিলাম, এই শোরুমে তো ভিআইপি পরিবেশ, মানে সে একটা পরিবেশ, এসি টেসি লাগায়, গ্লাস লাগায়, একদম সেই ভিআইপি করে। এখন টাইস দিয়ে তো পাইলাম না, তাহলে এখন হাঁটতে করলাম, যাওয়া লাগবে। মরে যাওয়া দেখে পাই, না পাইলে পরে বাসায় যাওয়া লাগবে, তাছাড়া উপায় নাই। আমাকে দাদাই আইবো, দাদাই পরে ব্যবস্থা করবো। হাঁটতে পাইছে, এখন বাদাম লাগে, এখন বাদাম খাইবো। এই যে ধরে লবণ, বিট লবণ নিস, বিট লবণ বাদামের লাগে, বিট লবণ না হলে মজা লাগবো। বিট লবণ ধরো। সেদিকে রাস্তায় সব কিছুই পাওয়া যায়, ফুচকা, চটপটি, তারপরে আরও ভাজা পোড়া, পপকর্ন টপকর্ন সবই পাওয়া যায়, কিন্তু এদিকে হালিম পাওয়া যায় না। হালিম পাওয়া যায় না? একটা জায়গায় দেখলাম না হালিম আছে, হালিম নাই বললেই বলে। এই যে দেন, একটা জায়গায় হালিম নাই, আশেপাশে প্রায় সব কিছুই পাওয়া যায়, হালিম নাই। এখন কী করবো, বাদাম খাইতে খাইতে যাইতে। এখন খাইতে দেবো চিংড়ির চপ। কয় টাকা পিস কাকা? 10 টাকা। চিংড়ির চপ 10 টাকা পিস। রসুনের চপ আছে, নাও যেটা ভালো লাগে। কে চপ? রসুন রসুন রসুন, চিংড়ি রসুন, শুধু রসুন। একটা যাতে খালি রসুনের চপ আর একটা চিংড়ি রসুনের চপ। কোনটা খাবা? তুই যেটা খাইবো এটা খামু। ভিডিও করতেছে না ভাই, আমার যে রুচি আর তোমার রুচি কি এক করলে হবে? আমার সাদাটা ভালো, তোমার কালাটা ভালো হতে পারে খাওয়া। খাউন তো খাউনি, সাদা আর কালা কি, যেটা খাওয়ান যাবে ওইটাই খাউন ভাই। এটা দর্শকই বুঝছে, বোঝে না আমি কি কইছি, লিজেন্ডরাই বলবে। ওটা চিংড়ি রসুন, মানে ছোটো চিংড়িটা আছে, ছোটো তো, খালি ছোটো রসুন। এটা কি এর? এটা কি এর? চিংড়ি রসুন, চিংড়ি। স্বাদ কেমন কও? স্বাদ কেমন? সেই স্বাদ, কিন্তু যেটা ভাবছিলাম সেটা না ভাই। আমরা যে চিংড়ির যে চপটা খাই না, ওইটা না, এটা আমার রসুন চিংড়ি। স্বাদ আছে মোটামুটি। চিংড়ির চপটা কিন্তু সে একটা স্বাদ, সেই। আর খাবা নাকি? না খাবো, খাইলে লোভ লেগে যাবে। দেয় নাই একটা বড় কথা না, খাইলে লোভ লেগে যাবে। একটা 2টি 3টি 4টি 5টা সেটা একটা প্যাট করা যাবে। এটা যত খাইবেন অতই খাইতে বুঝবেন, এটা না খাইলে বুঝবেন না। এটা খাইলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো খুলনা মোড়। দাঁড়ালাম এটা জায়গা, এটা গোল চত্বর, এটা যে খুলনা মোড়ের গোল চত্বর। খুলনা মোড়ের কাজ কিন্তু শেষ, এখন দেখছি কদমতলায় যায় বাজার করা লাগবো।
বাজার কেটে আবার রান্না বান্না করা লাগবে। কি প্যারা রে ভাই, জীবনটা এমনি চলতেছে, জীবনে আর শান্তি নাই, অশান্তি আর অশান্তি। সারাদিন কাম করি, বাজার করি, আবার রান্নাও করা লাগে, সবই করা লাগে, এটাই জীবন ভাই। যেমন কদমতলা মাছ বাজার, এই যে বাজার, বাজারে সেই ভিড় ভাই। তেলাপোকা ইঁদুর মারা বীজ বিক্রি করতেছে। কিনে লাগবে বাজার থেকে, তেল তো নেওয়া যাবে না। না তেল এখন বোতল নেওয়া লাগবে, আর কি করার। বোতলে এনে তো লস, বোতলে 1 লিটারের বোতলে 150 গ্রাম তেল কম খায়, তাহলে এটা লস না। আমরা বোতল নিয়ে তো মনে নাই, এর লেগে হচ্ছে মাছ নেবো, মাছ। আর এটা হচ্ছে কদমতলা বাজার, এখন মাছ বাজার সামনেই মাছ বাজার। আইছিলাম তেলাপিয়া মাছ নিতে, অন্য লাগতেছে পুঁটি মাছ। পুঁটিগুলোর সাইজ ঠিক আছে, এটা আধা কেজি হবে নাকি ভাই? দুইটা মাছ 80 টাকা। মাছের বাজারে যে দাম রে ভাই, মাছ কিনা কারণ পরিবেশ কত শোয়া? 40 টাকা মিলাই দেবেন। লবণ কত? 20, মানে 30 টাকা মিলাই দেন। হলুদ 30 টাকা মিলাই দেন। দেখো হলুদ ভালো হবে তো? দেখো দোকানটা একদম চিপার মতো। মতন পাপকর্ন কিনে রে ভাবছো এটা কোনো ভাবছো? আচ্ছা আজকে বাইর দেখা হবে, তোমার দেখাবো, চলো তুমি ভাবছো, আসলে ভাবছো এটা? না আমি পারবো না। হ্যাঁ তাহলে তুমি দেখবে এই জিনিসটা কি মজার একটা জিনিস। আর কাকু জানি তো, এই জন্য আমি বুঝো না, দেখিয়ে বলছি যে এটা পাচ্ছো না, কারণ এটা আমি খুব আসক্ত। পোলাবান মানুষের মতো পাপকর্ন কিনতে লাগছে। আর কদিন পর তোর পোলাই খাই বড়, তুই খাস? আরে ভাই, এটা ঘরে মনে আবার 1 কেজির মতো কিনে, শেষ হলে আবার নেই। 1 মুঠ দিলে 1 বল হয়ে যায়। এই যেটুকু যদি দেও তুমি, এটা ভাজলে এক বল হয়ে যায়। তো বাজার যেমন শেষ, এখন বাসার দিকে যাবো, ওই মাছ নিচ্ছি, আগে যাবে অনেক কিছু নিচ্ছি। এই নিয়েই ছোটোখাটো একটা সংসার আমাদের, আমরা দুজন মিলে এনে একটা সংসার বানাই ফেলাইছি। এই যে তেলের বোতল, বোতল আনি না, যেহেতু এখন তো ওইটাই নেওয়া লাগবে, তাছাড়া কোনো বিকল্প নেই। আমাকে গাড়ি যাইতেছে কুষ্টিয়ার, আমরাও যাবো একদিন কুষ্টিয়ায়। আর বাজার ঘাট করা শেষ, এখন বাসায় যাইতেছি। আর এই যে পেয়ারা, 2 ভাই 2টা পেয়ারা কিনছি, খাইতে খাইতে যাইতেছি। আর সবচেয়ে বড়ো কথা, এই নিয়ে আমরা একটা সংসার বানায় ফেলেছি। সংসার কেমন? 2টা মানুষ হাঁড়ি পাতে কিনছি, ড্যাক কিনছি, তেল, রসুন, মরিচ, পেঁয়াজ, চাল, যা কিনা লাগে সবই কিনা নিজেরা রান্না করে রাখা, তাহলে একটা সংসারই করলে চলে। তাই সেরকম কিন্তু বাজার সেটা নিয়ে বাসায় চলে আসছি। এই যে বাজার, তেল, মাছ, তেল, ডাল, ভাজি, অনেক কিছু নিয়ে আসছি। তাই অনেক ঘুরলাম ফিরলাম, খাইলাম দাইলাম, অনেক মজা এলো। সবচেয়ে ভিডিওটা শেষ করবো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।